हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई अनादर मिनी ब्लग। तो चलो आज की देखे नेওয়া যাক লাঞ্চে আমি কি বানাচ্ছি। তো আজ বড়মশাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তো প্রথমেই দেখো কড়াইটা গরম করে ভালোভাবে তার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। তারপর একে একে তেলের মধ্যে মাছগুলো দিয়ে ইপিট উপিট ভালো করে লাল করে ভেজে নিলাম। আর তার মধ্যে কিন্তু একটা বড় মাছের মাথাও দিয়েছিল। তো সেই মাথাটাও আমি পরে ভালোভাবে ভেজে নিলাম। আসলে মাছের মধ্যে মাথা নেব না যতই বলি, কিন্তু মাছওয়ালারা এক টুকরো মাথা দেবেই। তো দেখো মাথাটাও আমি ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পটলটাও আমি একটু ভালোভাবে ভেজে নেব। আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম 5 ফোড়ন, তেজপাতা। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব যতক্ষণ না ওর কাঁচা স্মেলটা যাচ্ছে। তারপর ওই স্মেলটা চলে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। তারপর আলু দেওয়ার পর একটু ঢাকা দিয়ে বারবার নেড়ে চেড়ে নেবো। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর আলুগুলো বেশ সফট হয়। তো ততক্ষণে আমি ওইদিকে মশলাটাও বেটে নিয়েছি। তো এবার ঢাকনা খুলে মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে। সব কিছু যেহেতু দেওয়া আছে তাই গুঁড়ো মশলা আমি দিলাম না, শুধু দিলাম হলুদ গুঁড়ো। আর নুনটা তো প্রথমেই দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে তাই লঙ্কার গুঁড়োটা আমি একটু অ্যাভয়েডই করি, যার জন্য হয়তো তরকারির রঙটা একটু হলদে হতে পারে কিন্তু খেতে টেস্টি হয়। তো দেখো আমি মশলাটা ভালোভাবে একটু জল নিয়ে কষিয়ে নিলাম। তারপরে সেই ভেজে রাখা পটলগুলোও তার মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে একটু কষিয়ে যতটা ঝোল খাবো ঠিক ততটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে দেখে নেবো যে আলু পটলটা ভালোভাবে, তারপর দেখে নিলাম যে পটল আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো পটল আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর একে একে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে দেওয়ার পর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো ভালোভাবে ফুটিয়ে তারপরে আমি একটু নুনটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি আর স্বাদ মতো আর একটু গরম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলাম। দ্যাটস ইট।